ভুল বলেছিলাম পার্বতী। আমি ভালোবাসাকে দায়িত্ব আর দায়িত্বকে ভালোবাসা ভেবেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না পার্বতী। আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। আমার প্রত্যেকটা শিরায় শিরায়, আমার শ্বাস প্রশ্বাসে তুমি জড়িয়ে আছো পার্বতী। আপনি কি বলছেন সৌরভ বাবু? এমন কথা বলবেন না। আমাকে বলতে দাও পার্বতী, আমাকে থামিও না প্লিজ। পার্বতী, আমি এতদিনে বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি পার্বতী। আই লাভ ইউ। এই সত্যিটা আমি আর লুকিয়ে রাখতে পারছি না পার্বতী। পার্বতী, আজকে আমার খুব ভয় হচ্ছে। তুমি যদি আমার এই হাত আজকে ফিরিয়ে দাও তাহলে আমি বেঁচে থাকতে পারবো না। সৌরভ বাবু, এইসব কি বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, জ্বর তো আমার হয়েছে, প্রণব আপনি কেন বকছেন? দেখুন, আমি আপনার আর বোনের মাঝে কাটা হতে চাই না। আমার আর আপনার সম্পর্কের স্বীকৃতি আপনি আগেও কখনো দিতে চাননি, আর কখনো দেবেন না, আমি জানি। একদিন এই সিঁদুর আমি তোমাকে জোর করে পড়াতে বাধ্য হয়েছিলাম পার্বতী। সবাই আমাকে বাধ্য করেছিল তোমাকে সিঁদুর পরিয়ে দিতে। কিন্তু আজ আমি নিজের ইচ্ছে, নিজের মন থেকে তোমাকে এই সিঁদুর পরিয়ে দিচ্ছি। लग्नं सुदिनं तदेव ताराबलं चन्द्रबलं तदेव विद्याबलं दैवबलं तदेव लक्ष्मीपते तेन्द्रियुगम्। এতদিন যে সম্পর্ককে আমি স্বীকৃতি দেইনি, আজ আমি তাকে স্বীকৃতি দিলাম পার্বতী। সৌরভ, अधूरी सांस थी, धड़कन अधूरी थी, अधूरे हम, मगर अब चांद पूरा है फलक पे और अब पूरे हैं हम। जिंदगी ने पहनी है मुस्कान करने लगी है, इतना करम क्यों न जाने, करवट लेने लगे हैं और मान फिर भी है आँख नम क्यों न जाने। ओ सैया পার্বতী এলি? ঠাম্মি, তুমি এত রাতে এখানে কি করছো? ও তুমি? আমি ভাবলাম বুঝি পার্বতী এসেছে। কি জানি, ওর জন্য মনটা কিরকম আকুলি বিকুলি করছে, ঘুম আসছে না। শুধু মনে হচ্ছে
পার্বতী বোধহয় ভালো নেই রে। এটাই বোধহয় ভালোবাসার টান। ঠাম্মি তো জানেও না যে পার্বতী কতটা অসুস্থ, কিন্তু ঠাম্মির মনে ঠিক ডাক দিয়ে গেছে। মনে হয়েছে ওর কিছু হয়েছে। পার্বতীর জন্য ঠাম্মি দূরে থেকেও ছটফট করছে। দাদু ভাই, সত্যি করে বলতো পার্বতী কেমন আছে? আর কেউ জানুক না জানুক, আমি তো জানি তুই ওর খোঁজ রাখিস, ওর খেয়াল রাখিস। তোকে আর কেউ চিনুক না চিনুক, আমি তোকে খুব ভালো করে চিনি রে। ঠাম্মি, তোমার থেকে কিছু লুকোনোর জো নেই। তুমি চিন্তা করো না, পার্বতী ভালো আছে। তবে এখন কিন্তু তোমার শুয়ে পড়া উচিত। তুমি যদি এভাবেই রাত জাগতে থাকো তাহলে কিন্তু শরীর খারাপ হবে ঠাম্মি। যাও, শুয়ে পড়ো। কি জানি ঘুম আসে না রে, সারাক্ষণ পাপ বোধে ঢুকি। মনে হলো সব কিছু আগের মতো হয়ে গেল, শুধু শুধু পার্বতীটাই সেই ঝড়ের সময় এসে অসহায়ের মতো ঘরের কোণে পড়ে রইল। ঠাম্মি, এবার তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো। এসো, চলো। যা, আমি একাই যেতে পারবো। বড় পাপ হয়ে গেছে। পার্বতী এখন কেমন আছে? মনে হয় কাল থেকে কলেজে যেতে পারবে। পরে আমি শুতে গেলাম, খুব টায়ার্ড লাগছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি তোমার শার্টে এটা কিসের দাগ লেগেছে? হ্যাঁ, এটা তো সিঁদুরের দাগ মনে হচ্ছে। আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। আমার প্রত্যেকটা শিরায় শিরায়, আমার শ্বাস প্রশ্বাসে তুমি জড়িয়ে আছো পার্বতী। ভোলে বাবা, আমি কি খুব অন্যায় করছি? যে কথাটা আমি আজীবন গোপন রাখতে চেয়েছিলাম, সেই সত্যিটা তো আরো প্রখর হয়ে উঠছে। এখানে তো বোনের কোনো দোষ নেই, কিন্তু বোন যদি একবার জানতে পারে, বোন তো কত কষ্ট পাবে। আর সৌরবাবু বা কি উত্তর দেবে বোনকে? এই দায়িত্ব আর ভালোবাসার টানা পড়বে, সৌরবাবু কি করবে? কোন দিকে যাবে? এই সিঁদুর প্রত্যাখ্যান করার ক্ষমতা আমার নেই। পারুকে আর মিথ্যে কথা বলতে পারছি না। সমস্ত
সত্যিটা বলে দেবো। দিনের পর দিন ম্যাডাম আমাদেরকে ঢপ দিয়ে গেছে। তুমি তো বলোনি যে তোমার বর আছে। হ্যাঁ দেখুন ম্যাডাম, আপনি দেখুন দেখুন। সত্যিটা আর লুকিয়ে রাখতে পারবেন আমার থেকে। তুমি মুখ না খোলো, আরেকজন তো মুখ খুলবেই। তুমি আশেপাশে